আপকি আদালতে ইমরান হাশমির ওপর অভিযোগ হলো যে ইনি নিজের ইমেজ এখন বদলাবার চেষ্টা করছেন। ইমরান, এটা তো আপনিও মানেন যে আওয়ারাপানের মাধ্যমে আপনি নিজের ইমেজ বদলানোর চেষ্টা করেছেন। এটা এমন একটা ফিল্ম এমন যাতে আপনি কিস করেননি। হ্যাঁ, এটা এমন একটা ফিল্ম যেখানে আপনি কারোর সাথে গড়বড় করেননি, অন্য কারোর বউকে নিয়ে পালাননি। হ্যাঁ, এটা খুব আমার জন্য খুবই রিফ্রেশিং আর নতুন রকমের। এতে আমি অন্য কারোর বউকে চুরি করিনি বা কোনো স্কার্ট চেজের রোল প্লে করিনি বা কোনো বদমাইশ কলেজের স্টুডেন্টের রোল প্লে করিনি আমি। তো এটা আমার জন্য একটা খুবই ইম্পোর্টেন্ট একটা ফিল্ম। আর একটা যে ইমেজ যেটা আমি আগে নিজে থেকেই তৈরি করেছিলাম আরকি, সেটা ভেঙে ফেলার চেষ্টা করেছি। আর আই থিংক ইটস হাই টাইম। কারণ কখনো আমার মনে হয় যে অ্যাজ অ্যান আর্টিস্ট আ ফিল্ম দেখার পরে আমার মনে হতো যে যেন ইমরান হাশমি বারবার একই জিনিস করে যাচ্ছে। তো আমার কিন্তু মনে হয় ভাট যে সাহেব আপনাকে বি গ্রেড ফিল্মের এক স্টার বানিয়েছিলেন। হ্যাঁ, এখন আপনার মনে হয় না যে আপনি সেই ইমেজকেই ভাঙার চেষ্টা করে যাচ্ছেন? দেখুন, ডেফিনিটলি উনি বলেছিলেন যে ও অলিগলির হিরো হবে, ড্রয়িং রুমের নয়। আই থিংক এই কথাটা আমিও মানি যে মাসেস হিরো হওয়াটা আমার একটা গোল ছিল। আমি অ্যাচিভ করেছিলাম। আর রোলগুলো অনেকগুলো সাহায্য করেছে এতে। আর এই কথাটা আমি তখন বুঝতে পারি যখন আমি অনেকগুলো প্রমোশনস এর জন্য যাই। আর একটা প্রমোশন ছিল যেখানে মুম্বাইয়ের মাল্টিপ্লেক্সে যেতাম আর ওখানে প্রমোশন করতাম। সেখানে ওটা ডেফিনিটলি হাউসফুল হতো। কিন্তু অডিয়েন্স কোনো রিঅ্যাক্টই করত না। কিন্তু যখন আমি হয় দিল্লি বা আমরাবতী বা কোনো আ ছোট শহরে যেতাম। তো সেখানে আমি ওদের যে ভালোবাসা আমি পেতাম, আই থিংক সেটা আমি তাতে বেশি খুশি ছিলাম। তো সেইজন্য আমি কোথাও নিজের ইমেজকে মাস হিরোর ইমেজ মোল্ড করতে চাইতাম তো তারপরে। সেই হিরোইনদের কি হবে যারা অপেক্ষা করে বসে রয়েছে যে ইমরান কিস করবে আর ওরা সফল হবে? না, এরপরে আমি কোথাও দুটোতেই এটা প্রজেক্ট করতে চাই যে হ্যাঁ, গ্যাংস্টার ফিল্মের পরে কিছু মানুষ বুঝতে পারে যে হ্যাঁ, ঠিক আছে, এই ফিল্ম সিঙ্গল স্ক্রিনে চলছে, মাল্টিপ্লেক্সে চলেছে। আর এই ইমরান হাশমি কখনো মাল্টিপ্লেক্স অডিয়েন্সকেও পেনিট্রেট করেছে। এর আগে আমি শুধু এক মাস হিরো ছিলাম। কিন্তু আপনি নিজের ইমেজ বদলানোর চক্করে মহেশ ভাট সাহেবের অনেক টাকা খরচ করে দিয়েছেন। আগে উনি ৪-৫ কোটিতে ফিল্ম বানিয়ে ফেলতেন, আর এই ফিল্ম উনি ১৮ কোটিতে হ্যাঁ। বানিয়েছেন। ফিল্মের ডিমান্ড ছিল। কারণ ফিল্মের একটা ক্যানভাস ছিল। শুধু একটা মাল্টিপ্লেক্স হিরো হওয়া নয়। এতে আমি একটা আ ওভারসিজ অডিয়েন্সকেও ক্যাপচার করেছি। আ আ এই ফিল্মের সাথে ইন্ডিয়া, হিন্দুস্তান ছাড়াও আমাদের এই ফিল্ম ইউকে, ইউএসএ, স্পেন আম অনেকগুলো শহরে রিলিজ করেছে। এবং এটা একটা খুবই কনসিয়াস ডিসিশন ছিল যে এই ফিল্ম একটা বড় ক্যানভাসের ফিল্ম হবে, একটা বড় ফিল্ম হবে। আর আ আমি মনে করি যে ভট্ট সাহেব আর মুকেশজি তখনই খরচা করেন যখন উনাদের মনে হয় যে এই ফিল্মের একটা স্কোপ আছে। আর এই ফিল্মের ডেফিনিটলি ওই স্ক্রিপ্ট স্টেজে আমাদের মনে হয়েছিল যে খুব বেশি স্কোপ আছে এর মধ্যে। ফিল্মটা খুবই এক্সাইটিং আর একটা রিচ ফিল্ম এটা। দেখুন, ১৬টা ফিল্মে আপনি যা চেয়েছেন তা করেছেন। যত উল্টোপাল্টা করতে পারেন করেছেন। আর এখন এই একটা ফিল্ম করে আপনি ভাবছেন ইমেজ বদলে যাবে। একটা কথা আছে না, বিড়াল বলে মাছ খাবো না, আঁশ ছোবো না, কাশি যাবো। ওয়েল অনেক দূর পর্যন্ত আমি সাকসেসফুল হয়েছি। আর এই ফিল্মের সাথে আ হ্যাঁ, যখন এই ফিল্মটা রিলিজ হয় আর সব অডিয়েন্সের রেসপন্স পাই, খুব পজিটিভ পেয়েছি। যতটা আমি এক্সপেক্ট করেছিলাম তার চেয়েও বেশি পজিটিভ ছিল। তো আই থিংক ওটা একটা ফিল্মই হয় যা ইমেজ চেঞ্জ করার জন্য যথেষ্ট। আর আমি এটা বলছি না যে এখন আমি অন্য আরেকটা ইমেজে যেতে চাই। কারণ অনেক লোক এটা বলছে যে ইমরান হাশমি এখন অ্যাকশন করতে পারে। আর একটা অ্যাকশন ইমেজ বানিয়েছে আর অ্যাকশন রোলস করা উচিত আমার। কিন্তু আমি এই ইমেজেই আটকে থাকতে চাই না। আমি অন্য কিছু এরপরে আলাদা কিছু করতে চাই। আর যতদূর পর্যন্ত আমি চেয়েছি যে we have been successful with this film. আপনি বড় ফিল্ম করেছেন, বড় বাজেটের ফিল্ম করা আপনি শুরু করেছেন। আর শুনেছি আপনি টাকা-পয়সাও বেশ ভালোই পান, স্টারও হয়ে গেছেন। কিন্তু আমি শুনেছি যে একটা অভ্যেস আপনার আছে, আপনি খুবই কৃপণ। যদি কেউ কফিও খাওয়াতে বলে তো অন্য কাউকে বলে দেন যে, "ভাই তুমি নিয়ে এসো।" আমি এটা মানছি। আমি একটু এতটাও কৃপণ নয়। কিন্তু হ্যাঁ, কি হয় যখন ভাট সাহেব কিছু বলেন বা অফিসের কেউ আ অথবা কোনো সেলিব্রেশন এর সুযোগ পাওয়া যায়, ফিল্ম হিট হয় বা অন্য কোনো কারণে। তো ভাট সাহেব বলেন, "কফি নিয়ে এসো।" কিন্তু তখন আমার পকেটে পয়সাই থাকে না। তো এটা নয় যে আমি কফি কিনতে চাই না। জেনুইনলি আমার পকেটে তখন পয়সা থাকে না। কারণ আমি অন্য জায়গা থেকে আসি, শুটিং থেকে আসি। আর I don't carry money with me. এই টাকা কার পেছনে খরচ করেন সেটাও বলে দিন। দেখুন, আমি একটু পয়সার ব্যাপারে একটু
একটু অদ্ভুত। কারণ আমি টাকা কখনোই মানে ক্যারি করি না। আর আমি বেশিরভাগ ক্রেডিট কার্ড থাকে আর কফি তাই দিয়ে কেনা যায় না আরকি। সেইজন্য বোধহয় আমাকে তো ভাট সাহেব এটাও বলেছেন যে ফিল্ম রিলিজ হওয়ার পর উনি খুব খুশি ছিলেন। আপনাকে কাউকে ৳২৫,০০০ ডোনেশন দিতে বলেছিলেন। আর আপনি মুখটা বাংলার ৫ করে না, নিয়েছিলেন। না, না, না এমন কিছুই হয়নি। অ্যাকচুয়ালি যখনই ফিল্ম হিট হয় ভাট সাহেবের আমার থেকে একটা র‍্যানসম নেন। একটা পদ্ধতি উনার একটা গুরুদক্ষিণা হয়। আর আমাকে দিতে হয় ওই গুরুদক্ষিণা। তো বেশ মানে অনেক টাকা ভাট সাহেব নিয়েছেন এবং আমি বেশ কিছু টাকা দিয়ে দিয়েছি ভাট ভাট সাহেবকে। সাহেব এই উনি কথাটা বলেছেন ভাট যে সাহেব টাকা আপনাকে নিয়ে বলেননি না? উনি বলেছেন আপনার থেকে টাকা নিয়ে উনি চ্যারিটিতে দিয়ে দিতেন। সে তো উনি আপনাকে তো এটাই বলেছেন। কিন্তু উনি অন্য কোথাও খরচা করে থাকবেন নিশ্চয়ই। আসুন দর্শকদের জিজ্ঞেস করি আপনার কাছে কি জানতে চায়? যেই ধরনের রোল আপনি ফিল্মে করেন বা যে ধরনের রোল আপনি পান তাতে আপনার মনে হয় না যে যুবা প্রজন্ম এতে খুব প্রভাবিত হবে? ডেফিনিটলি আমার মনে হয়। আর কোথাও মানে প্রায় ৫-৬ মাস আগে কোথাও আমার শুটিং এর মধ্যে মনে হয় যখন আমি যোধপুরে শুটিং করছিলাম আর একটা কাপল একটা এল্ডারলি কাপল এসে আমাকে বলে যান যে, "আমাদের বাচ্চা আপনার ফিল্ম দেখতে চায়, আপনাকে পছন্দ করে, আপনার গান পছন্দ করে। কিন্তু আসলে যে ধরনের ফিল্ম আপনি করেন সেটা দেখতে পায় না ওরা।" তো আমার মনে হয় যে কোথাও একটা অডিয়েন্স আছে যারা আমার ফিল্ম দেখতে চায়, যারা দেখতে পাচ্ছেন না। কিন্তু আমি এটা বলতে পারি যে এরপরে যে আমার ফিল্মের পরে রিলিজের পরে যে একটা আমার ইমেজ ছিল পুরনো সেটা এখন বদলে গেছে। আর ওই এক সিরিয়াল কিসারের যেটা আপনার বাচ্চারা দেখতে পেত না, সেটা এখন তারা দেখতে পারবে। কারণ আ যেটাই আই থিংক এটা ইমরান আগেও সবচেয়ে মানে বেশি ১ম এ বাচ্চারাই ওই ফিল্মগুলো দেখে। at least at least at least not in the theater হয়তো ভিসিডিতে কিন্তু থিয়েটারে তো নয়। কিন্তু থিয়েটারে রিলিজ হলে এটা আমার ডিউটি যে অডিয়েন্স এরপরে আই থিংক মনে হয় যে এটা আমার ১ম অ্যাকচুয়ালি ইউ সার্টিফিকেটের ফিল্ম। তো দ্যাট ইস কোয়াইট অ্যান অ্যাচিভমেন্ট। এর আগে সব এ সার্টিফিকেটের ফিল্ম ছিল। আপনি কি জনতাকে আজ কথা দেবেন যে আপনি আর ওই ধরনের রোল করবেন না যা দেখে বাচ্চারা খারাপ হয়ে যায়? হ্যাঁ, ডেফিনিটলি। আমি বলছি যে আমি ভবিষ্যতে যত ফিল্ম করব এরপরে সবই ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ফিল্মস আর দ্যাট ইস দ্য ওয়ে ইটস গোনা বি। দিস গার্ল থার্ড রোতে। ইমরান? আপনি ডান্স করা কবে শিখবেন? আপনি যখনই কোনো মুভি করেন তখন একটাই ডান্স স্টেপ করেন। নয়তো আপনি পকেটে হাত রাখেন বা ওপরে হাত ঘোরান। তাই বলছি বা আপনি এরকম করতে ডান্সটা থাকি কবে আমি হয়তো। শিখবেন? হ্যাঁ। দেখুন আমাকে শামাক দাবারজি বের করে দিয়েছিলেন। একটু সময় তো লাগবেই আমার ডান্স শিখতে। কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। এখন ডান্স শিখছি। এখন আমি প্রায় ৪ টে স্টেজ শোও করেছি। একটা আমার নিজেরও কাছে একটা মানে ফিয়ার ছিল যে আমি নাচতে পারি না। সেটাকে হয়তো ওভারকাম করার জন্য আমি স্টেজ শো করছি। আর যে ফিল্মটা আমি করছি এর পরে তাতে যে গানগুলো ফিল্মে রয়েছে তার সাথে ডান্স এখন যেটা ট্রেন্ড যেটা রিলিজ হয়েছে তাতেও আমার অনেক ডান্স মুভস আছে ওখানে আর এটা বলুন যে ডান্স কোন হিরোইনের থেকে শিখছেন? অ্যাকচুয়ালি কারো থেকেই নয়। অ্যাকচুয়ালি আমার একজন কোরিওগ্রাফার আছে যে আমাকে ও খুব কষ্ট করে আমাকে পটিয়েছে যে, "তুমি নাচতে পারো আর নাচা উচিত।" আর আমার যে লিমিটেশন আছে তা মাথায় রেখে আমাকে মুভ দিচ্ছেন স্ক্রিনে। তো আশা করি আগামী ফিল্মে আপনাকে গানের সাথে নাচতেও দেখতে পাবো। মোস্ট প্রবাবলি ইয়েস। স্যার, এখন পর্যন্ত আপনার যে ধরনের ফিল্ম এসেছে তার মধ্যে লাইক আপনার অ্যাফেয়ার বিবাহিতাদের সাথেই হয়েছে, অন্য হ্যাঁ। কারুর বউয়ের সাথে। ইন হ্যাঁ। ফিউচার আপনি যদি এমন কোনো ফিল্ম পান যেখানে আপনার বউয়ের সাথে অন্য কারুর অ্যাফেয়ার হয়, তাহলে কি করে আপনি কিন্তু হ্যান্ডেল করবেন? এটা আমি আপনি কখনো তখন ভেবে কি দেখিনি। করবেন? আপনি সে রোল করবেন? I will এটা আমি কখনো ভেবে দেখিনি। কিন্তু এখন আপনি বলেছেন তো ডেফিনিটলি আমি আমার ডিরেক্টরকে আর প্রোডিউসারকে বলব যে এমন একটা ফিল্ম লিখতে আর আমাকে নিয়ে বানাতে। সেজন্য বেস্ট অফ লাক স্যার। ইমরান যখন এমন রোল করেন তখন বাড়িতে বউয়ের কাছে বকাঝকা খান নাকি? খেতে হয়। প্রচুর বকা খাই। আর আপনার শোধরানোর পেছনেও কি ওনার কন্ট্রিবিউশন আছে? অনেক কন্ট্রিবিউশন আছে। কিন্তু ও কখনো আমার ওয়ার্ক স্পেসে ইন্টারফেয়ার করে না। ও জানে যে এটা আমার কাজ আর এই যে রোলগুলো করি যাতে একটা ইমেজ হয়ে গেছে আমার, সেই কারণে করে গেছি। আর তার সঙ্গে ইমেজ যে মানে ভাঙার ব্যাপারটা ইফ ইটস গুড ফর মি আমার ক্যারিয়ারের জন্য এটা খুব জরুরি হবে। তো